আমরা দেখেন চিটে পড়ে গিয়েছে, আমাদের এসব ধান চিটে পড়েছে, চাষি খুব ক্ষতিগ্রস্তর ভিতরে। আসলে পানি না হওয়ার কারণে আমাদের মেশিনে আছে কোনো পানি নেই, এই কারণে আমরা সেচ দিতে পারছি না, আমাদের ধানগুলো চিটে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা সবাই কিন্তু চাষি ঋণগ্রস্ত, তাহলে আমরা কিন্তু বিপাকে পড়ে যাচ্ছি, আমাদের খুব সমস্যা। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোয় সুন্দর। ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠে সবুজের ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। প্রিয় দর্শক, সেই কৃষকের স্বপ্ন ঝিনাইদহের কাগজের মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সঙ্গে আছি সাইফুল ইসলাম, ক্যামেরায় আছেন উসমান গনি। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা থেকে বাজার গোপালপুর যাওয়ার যে সড়ক, এই সড়কের কারিমোড় নামক একটি স্থান আছে, সেই স্থানের ঠিক অপোজিটে মাছমারা খালে আমি দাঁড়িয়ে আছি কৃষকের স্বপ্ন নিয়ে, কৃষকের স্বপ্নের কথাগুলো তুলে ধরার জন্য। একাধিক কৃষকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, কৃষক যে বিষয়টি আমাদের জানিয়েছেন, তারা বলছেন যে বৃষ্টির অভাবে, বৃষ্টি না থাকার কারণে তাদের ফসল ভালো হয়েছে, কিন্তু এবার চিটা বেশি হবে, ফলন হবে কম। এই বিষয়টি তারা জানিয়েছে, কারণ বৃষ্টি না হওয়ার কারণে। মাঠে আমরা নিজেরাই যে দেখেছি যে কোনো পাম্পে পানি নাই, পাম্প স্টার্ট দিলেও পানি বের হচ্ছে না, সেই ক্ষেত্রে কৃষকরা হতাশ। তো দর্শক, আমরা এখন সরাসরি কথা বলবো কিছু কৃষকের সাথে। চলুন এখন আমরা কৃষকের মন্তব্য শুনি, তারা কি বলেন। কি করবো বাবু, আমাকে বোরিং এ পানি নেই গো, পানির জন্য করে আবাদ করতে পারছি না, ধানে ছিটে বেড়ে যাচ্ছে, দেশে কোনো পানি নেই, ফারাক্কা নদী টদী সব বন্ধ করে বেঁধে দিয়েছে, আমরা পানি আসছে না, নদী খালে পানি নেই, কি অবস্থা আমরা দিন যাপন করবো? আমাকে ধানে ছিটে হয়ে যাচ্ছে, টিউবওয়েলে পানি বন্ধ হয়ে গেছে, আমরা কি করে চলবো? আমাকে কোনো চলার কোনো লাইন কাট নেই। আমাদের এই বাঁধপুকুর মাঠে পানির কারণে মাঠে ধান সব ছিট পড়ে যাচ্ছে, পানির জন্য ধান সব শুকি মরে যাচ্ছে, মেশিনে পানি উঠছে না, 15 দিন 16 দিন পরে একটা করে পানি পাচ্ছে, এতে আমরা ধান নিয়ে খুবই কষ্টকর। মাঠে কিন্তু পানি নেই, বোরিং খোঁড়া আছে 1.5 মানুষ করে, কিন্তু বোরিং এ পানি পাচ্ছি না আমরা। আমরা কৃষক আসলে ধানের চাষ করে আমরা অন্যান্য বার লাভবান ছিলাম, কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কৃষক আমরা সেচ দিতে পারছি না ভুঁইতে, এই কারণে আমাদের ধান আমরা দেখেন চিটে পড়ে গিয়েছে, আমাদের এসব ধান চিটে পড়েছে, চাষি খুব ক্ষতিগ্রস্তর ভিতরে। আসলে পানি না হওয়ার কারণে আমাদের মেশিনে আছে কোনো পানি নেই, এই কারণে আমরা সেচ দিতে পারছি না, আমাদের ধানগুলো চিটে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা সবাই কিন্তু চাষি ঋণগ্রস্ত, তাহলে আমরা কিন্তু বিপাকে পড়ে যাচ্ছি, আমাদের খুব সমস্যা। এখন এটা সরকারকে গুরুতর ভাবে অনুরোধ করছি, আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কৃষকরা এখন এই বছরে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হবে, তার কারণ হইলো আমার মেশিনের স্ক্রিনে কম করে 40 থেকে 50 বিঘা জমি আছে। হ্যাঁ, এই দেখেন এক মানুষ সমান ফোন করে আমরা তা পানি পাচ্ছি না। আজ যদি সরকার ফারাক্কার বাঁধটা খুলে দিত, তাহলে পানির হয়তো একটু চাপ থাকতো, বোরিং গুলো অনেক পানির একটু চাপ হইতো। আর এবার কৃষকদের ধানের জমি থেকে সব মানে ধান অতিরিক্ত অর্ধ সিটে হবে ধানে, মানে এই জন্য কৃষকরা এবার আসলে খুব ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এখন কি করবে, কারণ সরকার যদি কিছু দেখে দিক থেকে, খালি কৃষকরা একটু বেঁচে যাবে আর কি। আমার নিজের জমি আছে 10-12 বিঘা জমি ধান লাগাইছে আমি, কিন্তু ধান এবার প্রচুর লস, ধানে কোনো হবে না। এখানে আমার নিজের জমিতে ধান লাগাইছি, সব সিটে হয়ে গেছে ধান অর্ধ দিয়ে। আর এই যে বোরিংটা পানি উঠছে না, 4-5টা দিন ধরে বোরিংটা অনেক খুঁড়েছি, এক মানুষ ফোন করেছি ওইরে, এখন নিজেই ঠান্ডা বেড়াইছে, এখন অসুস্থ শুয়ে রয়েছে। হ্যাঁ, এই তো এখন আসলাম মাঠে, তা কি করবো, কিছু করার নেই তো। সব এই মাঠের জমি কৃষকরা আইসেও তারা সহযোগিতা করে খুঁড়েছে, কেন খোঁড়ার পরে এখন টুকটাক হালকা পানি উঠছে, তা এখনো পুরাপুরি আর কি ঠিক হয়নি এখনো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কৃষকের সাথে কথা বললাম, কৃষকরা যে বিষয়টি আমাদেরকে জানালেন, তারা বিশেষ করে বললেন যে ফারাক্কার যে পয়েন্ট, সেই পয়েন্টটা বন্ধ থাকার কারণে এই মহামারীর একটি
দৃশ্য দেখা দিয়েছে যে পানি নাই। আরো আমাদেরকে জানিয়েছেন যে সরকার যদি এই বিষয়টি একটি পদক্ষেপ নেয় তাহলে হয়তোবা কৃষক ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন। আজ এই পর্যন্তই, আমি বিদায় নেব। সাইফুল ইসলাম, আমার সাথে ক্যামেরায় আছেন উসমান গনি। আর আমাদের এই ঝিনাইদহের কাগজ আপনারা খুব বেশি বেশি শেয়ার করবেন এবং ঝিনাইদাবাসীকে দেখার সুযোগ করে দেবেন।